আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم नहायत काबिल एहतराम उलामा हज़रात, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মেহেরবানি যে অল্প কয়েক মিনিটের জন্য হলেও আল্লাহ আমাদেরকে একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এরকম বৈঠক, খাস উলামাদের বৈঠক মাঝে মধ্যে হইতে থাকা জরুরি। কি জন্য? বেশক দিন যে টিকে আছে, ১৫০০ বছর পরও আমরা টুপি দাড়ি নিয়ে বেঁচে আছি, এটা ওলামায়ে কেরামের কুরবানি, কোন মন্ত্রী মিনিস্টারের কুরবানি না। তাদের ভূমিকা সবসময় ছিল ইসলামের গোড়া কাটা, তাদের চেষ্টা ছিল এটা। পারে না সেটা অন্য জিনিস, তা আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিছেন, এই জন্য কেউ কামিয়াব হয় নাই। বাদশাহ আলমগীর দিন ইলাহি চালু করলো, বাদশাহ আকবর দিন ইলাহি চালু করলো, তার প্ল্যান ছিল সব মুসলমানদেরকে হিন্দু বানানো, এই টার্গেট নিয়ে। আল্লাহ তাআলা মুজাদ্দিদ আলফে সানিকে খাড়া করে ওটাকে একদম বন্ধ করে দিলেন। লিকুল্লি ফিরাউনিন মুসা, যখন যে কোনো বাতিল খাড়া হয়েছে আল্লাহ একজন মুসা খাড়া করে দিচ্ছেন, ওটাকে থামাই দিচ্ছেন। এরকম করতে করতে আমাদের পর্যন্ত আসছে। এখন দিনের হেফাজত, বাতিল থেকে, গুমরাহি থেকে জনগণের ঈমান রক্ষা করা, এটা এই জামানার উলামায়ে কেরামের দায়িত্ব। তারা যদি কুরবানি করে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর যে আস্থা করেছেন তাদেরকেই ওয়ারাসা কইছেন, আর কাউকে বলেননি। প্রশংসা হাজীদের করছেন, গাজীদের করছেন, দানশীলদের করছেন, আর তাজিরুস সদুক তাদের করছেন, বহুত লোকের প্রশংসা করছেন, কিন্তু কাউকে বলেন নাই যে আমার ওয়ারিস, আমি যে দিন আনছি এটা এদের দ্বারা কায়েম থাকবে, এই কথা আর কারোর ব্যাপারে বলেন নাই। তো শুধু ওলামাদের ব্যাপারে বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা একদিকে মানুষকে ফরজে আইন এলেম দান করবে, তা ওলামাদের দায়িত্ব, কারণ তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তো ওয়ারিস কিসের হয়? খাস কোন একটা বস্তুর ওয়ারিস হয় না? বাপ যা রেখে গেছে ওর প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ওয়ারিস। হ্যাঁ, পরে ভাগ বাটোয়ারা করার পরে ওটা তখন আলাদা হয়ে যায়, কিন্তু ভাগ বাটোয়ারা করার আগে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকের মালিকানা। বাপের টুপির মধ্যে সব ছেলে মেয়ের মালিকানা। হ্যাঁ, ভাগ করে একজনের ভাগে পড়বে বা দাম দিয়ে সে নিয়ে যাবে, তখন ভিন্ন কথা। তো আমাদেরকে তো ওয়ারিস বলা হয়েছে, কিসের ওয়ারিস? হুজুরের কোন সিফাতের ওয়ারিস আমরা? এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের 4 জায়গায় বয়ান করছেন যে আমরা 4টে কাজের ওয়ারিস। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা বাকারার 19তম পৃষ্ঠায় আছে প্রথম পারা, দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠায় আছে, চতুর্থ পারার 8ম পৃষ্ঠায় আছে,
আর সূরা জুমার মধ্যে আছে, এই একই আয়াত। এখানে বলা হয়েছে যে তামাম আম্বিয়া কিরাম আলাইহিস সালাম 4 লাইনে দিন কায়েম করছেন, 4 রকম মেহনত দ্বারা। তাহলে যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তাকেও 4 লাইনে মেহনত করতে হবে, 4 লাইনে তার কোরবানি থাকতে হবে। কি আছে আপনারা জানেন, আমি ইঙ্গিত করব। ওখানে আছে তাবলীগ, ইতলু আলাইহিম দ্বারা তাবলীগ সাবিত করছে মুফাসসিরিনগণ। ওয়া আল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম, কোরআনের তাফসীর। ওয়াল হিকমা, ওয়া আল্লিমুহুমুল হিকমা, তালিমে হিকমত মানে তালিমে সুন্নাহ, সুন্নত শিখাইতে হবে, সুন্নতের হাতে কলমে মশক করাইতে হবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং উম্মতের তাজকিয়া করাই দিবে, আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগের চিকিৎসা করায়, তার থেকে সমস্ত গুনাহ যাতে ছুটে যায় এই ব্যবস্থা করবে। গুনাহযুক্ত জীবন জানোয়ারের জীবন, গুনাহওয়ালা জীবন জানোয়ারের জীবন, আর গুনাহ মুক্ত জীবন ফেরেশতার উপরের জীবন, মানে ফেরেশতাও বসতে পারবে না, এত দামি জীবন এটা। তাজকিয়া, উম্মতকে গুনাহ থেকে বাঁচানো। 10টা বাতিনি গুনাহ ছাড়াও, বাতিনি গুনাহ তো জাহেরি সব গুনাহই কি হয়ে যাবে, ছুটে যাবে, এর নাম তাজকিয়া। তো এই হাদিসে আমাদেরকে যে ওয়ারিস বলা হয়েছে, এই 4টে কাজের ওয়ারিস: তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ আর তাজকিয়া। এই 4টা হাদিসে ওয়ারিস বলা হয়েছে, আর আয়াতে কিসের ওয়ারিস এটা বলে দেওয়া হয়েছে। এখন ওলামাদের মাঝে মধ্যে বসতে হবে, মাঝে মধ্যে বসে আমাদের কোরবানির দ্বারাই, আমাদের পূর্বসূরীদের কোরবানির দ্বারাই দিন এই পর্যন্ত পৌঁছছে। এখন আমাদের কোরবানিটা মুকাম্মাল হইতেছে কিনা, আমাদের কোরবানিটা কোনো দিকে নকশ ত্রুটি আছে কিনা, আমাদের কোরবানিটা আরো গতিশীল, আরো ব্যাপক, আরো মজবুত করা যায় কিনা, এইটা আলোচনা করার জন্য শুধু ওলামাদের বসতে হবে। যে আমরা 4টে জিনিসের ওয়ারিস, 4টা কাজের সাথে আমার সম্পৃক্ততা থাকতে হবে, কতটুকু আছে আমরা এক একজন দাঁড়িয়ে বলি তো বেরোয় আসবে। তাবলীগের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে কতটুকু সময় দিচ্ছি মানুষকে দিনের দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে দাওয়াত দেওয়ার জন্য কতটুকু সময় দিচ্ছি, তালিমে কোরআনের জন্য কতটুকু সময় দিচ্ছি। অনেক আলেম আছে সারা জীবনে কাউকে কোরআন পড়ায় নেই, খালি তাইসিরুল মান্তিক, কুদুরি এই নিয়ে আছে, কোরআনের তালিম দেন। ওয়াল হিকমা, আমি বাবুল আজান পড়াইতেছি, আমি কি আজানের মশক করাই দিছি, না কুদুরি খালি বাবুল আজান পড়াই দিলাম? কিতাবুস সালাত পড়াই দিছি, আমি কি নামাজের বাস্তব মশক করাই দিছি, প্রশিক্ষণ দেওয়া দিছি, না খালি কিতাবুস সালাত পড়াই দিলাম? তো কোনোদিন নামাজ সহি হবে না। আজকে একটা ছেলে তালিমুল ইসলাম থেকে বুখারী পর্যন্ত মাসলা পড়তেছে, তার নামাজ সহি নেই। সে হাত তোলে পাবলিকের মতো, পাও দেয় 2 দিকে, রুকু করে 1 রাকাতে 3টা, রুকু করে 1 রাকাতে কয়টা? 3টা। কেন এই দুরবস্থা হলো? সে আপনার আমার কাছে তার জীবনের মূল্যবান 15টা সময় কাটাইছে, মক্তব হেফজাখানাত নিয়ে দাওরা পড়া পর্যন্ত কমপক্ষে 15 বছর কাটাইছে। তাকে কি আমরা সহি ইমানটা শিক্ষা দিয়েছি? তাকে কি সহি নামাজ শিক্ষা দিয়েছি? সে কি সুন্নত তরিকায় উযু করতে জানে? সে কি সুন্নত তরিকায় আযান ইকামত জানে? সুন্নত তরিকায় কাফন দাফন জানে? তাকে ঈশার নামাজ পড়াইতে দিলে সুন্নত তরিকায় পড়াইতে পারবে? সে তো প্রথম রাকাতে পড়বে অত্তিন, দ্বিতীয় রাকাতে পড়বে আল কারিয়া। তো এটা কি সুন্নত? নামাজ তো হয়ে যাবে, নামাজ তো হয়ে যাবে, সুন্নত তো হলো না। আপনি 15 বছর যারা তৈরি করলেন, ফেরত দিয়েছেন ঈশার নামাজ পড়াইতে, প্রথম রাকাতে সূরা 3 পড়তেছে, দ্বিতীয় রাকাতে আল কারিয়া পড়তেছে। প্রথম রাকাত পড়ালে ঈশার,
দ্বিতীয় রাকাত পড়লো মাগরিবের। এটা কি সুন্নত হলো? এই তো অবস্থা। চারটে জিনিসের আমরা ওয়ারিস, কিন্তু তালাশ করলে দেখা যাবে আমরা যারা মাদ্রাসায় নিয়ে আসি একটার সাথে জড়িত আছি, চারটার একটা। কেউ কষ্ট নিয়েন না, তা ওলামাদের মজলিস, এটা বলা বলি না করলে বুঝবো কেমনে? ডাক্তাররা এত পয়সা খরচ করে টেস্ট করায় কেন? টেস্টটা হয়ে গেলে চিকিৎসা সহজ। আমার আলোচনা মানে আমাদের টেস্ট, আমাদের টেস্ট। আমরা কি করতেছি? এই জন্য নারাজ হলে বলা যাবে না কিছু, শুনতে হবে। শুনে পরে আপনারা গবেষণা করেন যে হুজুরে ঢাকাতে এসে কি ঠিকই বলে গেল না অতিরঞ্জিত করলো। আপনারা দেখেন, আপনারাও গবেষণা করেন। আমরা যারা মাদ্রাসায় আছি একটার সাথে জড়িত আছি, ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের তালিম দিচ্ছি। আমি আমার ছেলেদেরকে দাওয়াত ও তাবলীগের যে মেজাজ, যেখানে যাবে চুপ করে বসে থাকবে না, সে মানুষের কথা বলবে। রিক্সা উঠছে, রিক্সাওয়ালাকে দাওয়াত দিচ্ছে, বাজারে গেছে দোকানদারকে দাওয়াত দিচ্ছে। এই মেজাজ ঘটছে কিনা? আমার কাছে 15 বছর ছিল, দাওয়াতের মেজাজ তার তৈরি হয়েছে কিনা দেখি। যদি হয়তো আলহামদুলিল্লাহ, না হলে আমি দায়ী। আমি সহি মেহনত করি নাই, আমি বন্ধে তাকে তাবলীগে পাঠাই নাই, আমি সাথে করে নিয়ে তাকে তাবলীগে যাই নাই, তো মেজাজ তৈরি হয় নাই। 3 দিন সময় লেগে এসে তার মুখ চালু হয়ে গেছে, দাওয়াত দিচ্ছে। আর আমার কাছে 15 বছর পরে সে একটা কথা বলতে পারে না, মুখ বুঝে বসে থাকে। কি তৈরি করলাম? তা হাইউলা তৈরি করলাম। এটা চিন্তা করতে হবে। কাজেই আম ভাবে, আমি সবার কথা বলতেছি না, আম ভাবে আমাদের ছাত্রদের ভিতরে এই সিফাত আসতেছে না। তালিমে সুন্নাহ এটাও আসতেছে না। 2-4টে মাদ্রাসা যারা দাওয়াতুল হকের সাথে গভীরভাবে জড়িত, এই 2-4টে মাদ্রাসা যদি বাদ দেন, তো বাকিগুলো যদি লক্ষ্য করেন, তো সেখানে এটা নেই। শুধু পড়াই দিচ্ছে, কিতাব পড়ো, সরা পড়ো, বেফাকে ভালো নাম্বার নিয়ে আসো, এই পর্যন্ত শেষ। কিতাব পড়ো, যে বেফাকের থেকে কি 10 বছরের সওয়াল ছাপিয়ে দিয়েছে, ওই সওয়াল পড়ো আর নাম্বার নিয়ে আসো। আর সবাইকে জানাই দেন আমাদের মাদ্রাসা সাংঘাতিক, বেফাকে হারে 20 জন সিরিয়াল পেয়েছে। আমাদের মেহনত এই পর্যন্ত শেষ। বেফাকে সিরিয়াল পাইলে কি আল্লাহ রাজি হয়ে যাবে? কিতাব বাদ দিয়ে নোট পড়ছে, ও তো কোনো কিতাবও পড়াইতে পারবে না। এই ছেলেগুলো না ঘরকা না ঘাটকা, এবং সে অহংকারের ডিব্বা হবে, তাকাব্বুরের ডিব্বা। তাহলে কি হলো? আকসার মাদ্রাসার ভিতরে তালিমে সুন্নাহ, সুন্নতের প্র্যাকটিক্যাল মস্ক, এটা নেই, এটা নেই। ওয়ায়ুযাক্কিহিম, এটা তো কল্পনাই করা যায় না। এটা কেউ কেউ বলতেছে হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, এটা জায়েজ আছে, তাজকিয়া নাকি জায়েজ আছে। আর কেউ কেউ বলতেছে না জায়েজ। কেন না জায়েজ? আমাদের দেওবন্দ আকাবেররা কোন ছাত্রকে বয়াত করতেন না, না জায়েজ। তো জায়েজ না না জায়েজ এটা নিয়ে বহাস হইতেছে, তাজকিয়া জায়েজ আছে। অথচ আপনি যে আলেম তৈরি করতেছেন, তার ভিতরে তাজকিয়া না থাকে, ওই আলেমের 1 পয়সাও দাম নেই। আমাদের আকাবেররা জিকির দিতেন না, খুব ভালো করে শুনি আমরা, জিকির শিখাইতেন না, তাজকিয়া দিতেন। একটা ছেলে গুনাহ থেকে কিভাবে বাঁচবে, সে মিথ্যা কথা বলে, সে গীবত করে, সে পরের বিবির দিকে চায়ে থাকে, সাথীর মুড়ির টিনির থেকে চুরি করে মুড়ি খেয়ে ফেলে। হ্যাঁ, পরীক্ষার হলের মধ্যে নিগরানি না করলে খেয়ানত করে। পরীক্ষার হলে নিগরানি না করলে কি করে? খেয়ানত করে। তো কয়েকদিন আগে আপনি হলে ডিউটি করছেন, আবার তার 1 সপ্তাহ পরে তার মাথায় পাগড়ি দিচ্ছেন, যে এর ভিতরে ফজিলত এসে গেছে, তাকওয়া এসে গেছে, আপনার নিয়ে যান, নিয়ে এদের থেকে দিন শেখেন। তা আপনি তো ওপরে নির্ভর করেন না, আপনি জনগণকে কিভাবে বললেন? দেখি জনগণের সাথে ধোঁকাবাজি হয় নাই? যদি আপনি এই ছেলের উপরে নির্ভর করতেন, পাগড়ি দিলেন, দস্তারে ফজিলত, তাহলে নিগরানি করলেন কেন? সালানা পরীক্ষায় দাওরা ছাত্রদেরকে নিগরানি কেন করলেন? তাহলে আপনার বিশ্বাস নেই।
আপনার যখন বিশ্বাস নেই ওর পরে, তাহলে আপনি পাবলিকলি কেন বললেন যে 10টার ফজিলত দিয়ে দিলাম, এর ভিতরে তাকওয়া পরহেজগার এসে গেছে, আপনার নির্দ্বিধায় এর কাছে দিন শিখতে পারেন, একথা বললেন কেন? তাজকিয়া না করলে এই অবস্থা হবে। তাজকিয়া না করলে গোনাহ ছোটে না, আর গোনার সাথে এলেম আসে না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা সিয়াস। কিন্তু এই কথা গলত।